সোজা যে মন্দিরের গেটটা তোমরা দেখছো এটাই হচ্ছে মহীশূর উদ্যান। প্রবেশদ্বারের উপরের দিকে দেখো মা লক্ষ্মী এবং তার দুপাশে দুটো হাতি রয়েছে। আর প্রবেশদ্বারটা দেখো সাদা রঙের খুব সুন্দর নকশার কাজ করা। সামনে ঢুকতেই দেখো খুবই সুন্দর একটা বাগান। ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো। আজকে আমি নতুন ভিডিও বানাতে চলে এসেছি কলকাতার মহীশূর উদ্যান, একমাত্র বিষ্ণু মন্দিরও তোমরা বলতে পারো। আমি সেই জায়গার মধ্যেই রয়েছি। এখানে খুব সুন্দর জায়গাটা তোমরা দেখছো। আর এই জায়গাটার লোকেশানটা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে কালীঘাট নিয়ার চেতলা ব্রিজ। ঠিক আছে, তো কি করে এসেছি তোমাদেরকে সবার প্রথমেই বলে দিই। তোমরা যদি আসতে চাও এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিভাবে এসেছি সেটা আমি তোমাদের, এই হলো সোজা রাসবিহারী এভিনিউয়ের মুখটা। ওইদিকে সোজা গেলে গড়িয়াহাট পড়ছে, আর ওইদিকে হচ্ছে হাজরা। আর আমাদেরকে যেতে হবে এই দিকে রাস্তাটা চেতলা ব্রিজের দিকে সোজা। এদিকে হচ্ছে রাসবিহারী এভিনিউ, রাসবিহারী এভিনিউ দিয়ে এদিকে সোজা এলে হচ্ছে চেতলা ব্রিজ। তো চেতলা ব্রিজের পাশে যে বাঁদিকে রাস্তাটা রয়েছে দেখছো, কেওড়াতলা মহাশ্মশান যাওয়া, সেই রাস্তাটার দিকে আমাদের যেতে হবে। মেট্রো স্টেশন থেকে কিভাবে এসেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যে পিছনে হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এই যে গেটটা দেখছো, এই দিক দিয়ে আমি মন্দিরের ভিতরে এসেছি। আর এখানে আসার পর এখানে দেখো খুব সুন্দর একটা বাগান, চারপাশে ঘেরা বাগান, বেশ ভালো লাগছে জায়গাটা। আর এখানে সোজা গেলে হচ্ছে মন্দিরটা। তো চলো আমরা মন্দিরটা যাই। আর মন্দিরটা খোলা থাকে সেই টাইমিংটাও বলে দিচ্ছি। সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত খোলা থাকে। তো চলো আমরা মন্দিরটা ঘুরে দিই। সোজা রাস্তাটা দিয়ে আমি যে এসছি, এই রাস্তাটা এই যে মাঝখানে যে বাগানটা করা হয়েছে তার মাঝখানে দেখো সুন্দর একটা ফাউন্টেন রয়েছে। রাত্রিবেলার দিকে ফাউন্টেনটা চালানো, এখন যেহেতু দুপুরবেলার দিকে। আর ওই পাশে যেটা দক্ষিণেশ্বরের মতন যেটা দেখছো, এটা কিন্তু কেওড়াতলা মহাশ্মশান। ঠিক আছে, তার ঠিক পাশেই হচ্ছে এই মন্দিরটা। আর এই মন্দিরটা এই পাশের দিকে যে রাস্তাটা আছে এদিক দিয়েও যাওয়া যায়, আর ওই পাশের দিকেও রাস্তা আছে। সামনে একটা খুব সুন্দর স্ট্যাচু করা হয়েছে, গাছপালা মতন জায়গা করা হয়েছে। এখানটা বেশ সুন্দর জায়গা লাগছে বিকেলবেলা। আর মন্দিরের যে দেয়ালটা, মানে দেয়ালের দিকে দেখো এরকম সুন্দরভাবে কাজ করা রয়েছে। বিভিন্ন কাহিনী দেখো এখানেতে দেখানো হয়েছে, প্রতিটা দেয়ালে কাজে যেগুলো করা হয়েছে। এ দেখো এখানেও ঠিক সেরকমই, এই যে এখানে দেয়ালেও দেখো আগে তখনকার সময় যে কীরকম ছিল সেই পরিবেশটা দেখো এখানেও দেখানো হয়েছে। বেশ সুন্দর জায়গাটা তোমরা দেখছো, এটাই হলো মন্দিরটা, যেটা হচ্ছে নারায়ণ বা বিষ্ণু। যেখানে সেখানে দেখো সিংহের একটি মূর্তি রয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণের দেখো মূর্তি রয়েছে বিভিন্ন জায়গায়, আর কৃষ্ণের বিভিন্ন রূপে। আর কাজটা দেখো মন্দিরে কি সুন্দর, একদম উত্তর ভারত আর দক্ষিণ ভারত একবারে মিলনস্থল। খুবই সুন্দর দেখো মন্দিরের কারুকার্যটা। মন্দিরের উপরের দিকে দেখো দুটো সিংহের মূর্তি রয়েছে, আর এটা হলো মূল মন্দির। সামনে দিকে দেখছো তালা দেওয়া রয়েছে, তবু ঠাকুরকে দেখানোর চেষ্টা আমি করছি। গর্ভগৃহের ভিতরে দেখো একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে। আর আমি তো তোমাদেরকে ক্লাসিক গেটের বাইরে দিকে দেখাচ্ছি। ভিতরে দেখো দুপাশে দুখানা কৃষ্ণের মূর্তি রয়েছে। মূল গর্ভগৃহে কৌষ্টিক প্রাতরে শ্রীকৃষ্ণ সহ তার 3 অবতারে নিত্য পূজা অর্চনা করা হয়ে থাকে।
মন্দিরের ইতিহাসটা সম্পর্কে তোমাদের জানিয়ে দিই। 1894 সালে তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন। কলকাতায় তার সাথে দেখা করতে আসেন মহীশূরের মহারাজ শ্যাম রাজেন্দ্র গোয়ালিয়র। তিনি ছিলেন মহীশূরের নারী শিক্ষা ও শিল্পের প্রসারে উদ্যোগী, আর তার সাথে তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের পরম বন্ধু। স্বামী বিবেকানন্দের শিকাগো যাওয়ার খরচে অনেক সাহায্যও করেছিলেন তিনি। অথচ দুঃখের বিষয় হচ্ছে, তিনি যখন কলকাতায় ছিলেন তখন ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র 33 বছর বয়সে মারা যান। তার দাহ কাজের জন্য কিনে নেওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানের পাশের এই জায়গাটি। রাতারাতি তৈরি হয় রাজঘাট, সাথে তৈরি হলো বাগান, আর বাগানের এক প্রান্তে তৈরি হলো এই বিষ্ণু মন্দির। পুরোটাই তখন দেখভাল করত মহীশূরের রাজ পরিবার। 80-র দশকে রাজ পরিবাররা এই দায়িত্ব তুলে দেয় কলকাতা পৌরসভার হাতে। উদ্যান চত্বরে থাকতেন পুরোহিত, মালি এবং গঙ্গার পলি তোলার জন্য গঙ্গারা। এদের মাইনে রাজ পরিবারই দিত। তবে পুরোহিতের মৃত্যুর পর জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে এখানকার কাউন্সিলর শ্রীমতী মালা রায়ের উদ্যোগে কলকাতা পুরসভা সংস্করণ করেন এবং মুর্শিদাবাদের একদল কারিগর মন্দিরটি পুরনো ছবি দেখে দীর্ঘদিন ধরে সংস্করণ করে এই জায়গাটার মন্দিরটি তৈরি করেন। নতুন করে মন্দিরটি উদ্বোধন হয় 2000 সালে। মন্দিরটা তোমরা দেখছো, পুরো মন্দিরটা সাদা রঙের, একবারে পুরো সাদা, ধবধবে সাদা। আর যেখানে ঠাকুরের মূর্তি রয়েছে, বিষ্ণু অর্থাৎ নারায়ণের মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণের, তো সেই মূর্তিগুলো কালো পৌষ্টিক পাথর দিয়ে তৈরি। আর এই সাদা মন্দিরের মধ্যে পৌষ্টিক পাথরে এই মূর্তিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরের যে ভিতরে যে কাজগুলো সেটা বেশ সুন্দর আর অপূর্ব সুন্দর লাগছে। চারপাশটা বেশ শান্ত। এখানেও দেখছি কোনো কিছু নেই, শুধু মাটি রয়েছে। আর এইদিকে হচ্ছে সোজা মন্দিরটা, যেটা আমরা দেখলাম। এই যেখান থেকে দেখো ঠাকুরের মূর্তিটা। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যে শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, দেখো সেই দ্বাদশ অবতার কিন্তু এই মন্দিরটার ওপরে রয়েছে। উপরের দিকে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন অবতার, দ্বাদশ অবতার দেখো দেখানো হয়েছে। এটা একদম সঙ্গম স্থল বলতে পারো উত্তর ভারত আর দক্ষিণ ভারতে। যে কাশরাজ এমন সুন্দর মন্দির তোমরা হয়তোই কোথাও দেখতে পারবে। বিষ্ণু মন্দিরের পাশে দেখো আরও একটা শিব মন্দির আছে। শিব মন্দিরটার গায়ে দেখো অপূর্ব সুন্দর নকশা করা আর কাজও করা রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে যে মন্দিরগুলো রয়েছে বাইরের দিক থেকে পুরোটাই সাদা, বলতে পারো সাদা থিমের মধ্যে পুরো এই মন্দিরটা। আর মন্দিরের ভিতরে যে শিব মন্দিরটা আছে সেটা ত্রিপুরার এক মহারাজ তৈরি করেছিলেন। এখানে নারায়ণ মন্দিরের সাথে সাথে পাশে একটা দেখো যে শিব মন্দিরটা রয়েছে, সেটা আমরা দেখলাম। দুটো মন্দিরই বাইরের দিক থেকে তালাচাবি দেওয়া আছে বলে অনেকটা দূর থেকেই তোমাদেরকে দেখাতেও হলো। আর এখানে বাগানে যে দেয়ালগুলো রয়েছে তার গায়েও ভীষণ সুন্দর কাজ করা রয়েছে। তো চলো সেগুলো একবার। আদি গঙ্গা যেটা এপার আর ওপার দেখো, সেইটা দেখো এখানে এপার থেকে ওপার সেটাই দেখানো হয়েছে। আদি গঙ্গার ওপরে রকমের দিকে একটা ব্রিজ আছে। মন্দিরের দেয়ালে যে সাইডের বাউন্ডারিটা সেটা বেশ কিন্তু সুন্দর। আগে যে কালীঘাট মন্দিরটা যেমন ছিল সেরকম পুরনো কালীঘাট মন্দিরটা দেখিয়েছে। আগে যে কলকাতায় ট্রাম গাড়ি চালানো হতো ঘোড়া দিয়ে, সেটা দেখো দেখিয়েছে। আদি গঙ্গার তীরে যে ইংরেজরা আসতো দেখো, সেটা এখানে ইংরেজদের দেখিয়ে, সেটা দেখো এখনই চালু হয়ে গেছে ফোয়ারাটা। বেশ সুন্দর লাগছে। তবে রাত্রিবেলার দিকে এখানে বেশ কালারিং আর কি লাইট জ্বলে, তো তখন সেটা আরও আলাদা সৌন্দর্য তুলে ধরবে। তবে এমনিতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। দেখো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো বেশ ফোয়ারাটা ভীষণ, জল একবারে উঠলে বাইরের দিকে পড়ে যাচ্ছে। আর তার সাথে দেখো এই সুন্দর মন্দিরটা, ওয়াও, জাস্ট অসম একবারে, তাই না? মহীশূর উদ্যান বলতে পারো,
যেটা একমাত্র কলকাতার মন্দির, যেখানে উত্তর ভারত আর দক্ষিণ ভারতে মিলনস্থল। এখানে এসে বেশ ভালো লাগলো, মন্দিরটাও খোলা ছিল। যাই হোক, দূর থেকে আমাদেরকে দর্শন করতে হলো, অসুবিধা কোনো কিছু একটু একটা হয়নি। আর মন্দিরে খোলা থাকার সময় আর কিভাবে আসবে সেই সমস্ত কিছু তোমাদেরকে আমি জানিয়েছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগলো। আর বিকেল বেলার দিকে তোমরা যদি আসো গরমকালে, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর লোকেশানটাও দেখো, খুব সুন্দর। আর আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।